বাবা মাই চায় তার মেয়ের বিয়ে যেন অনেক ধুমধাম করে হয়, আর বিপদের সময় আমরা যদি মানুষের সাহায্য করতে পারি তাহলে তো এটা আমাদের সৌভাগ্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো সকালে উঠে আমি আজকে বানিয়েছি চা আর পরোটা। তো সবাই নাস্তা শেষ করে আমরা বাইরে চলে আসি। এখানে আমার ছোট ভাই একটা ডাব কাটে, দেখে যে ভালোই ডাব হয়েছে, ভিতরে নারকেল হয়েছে আর কি। তো আজকে কিন্তু পিঠা বানানো হবে, এই জন্য এই ডাবটা কেটেছে। কাটার পরে এই যে স্পুন দিয়ে নারকেলগুলো উঠাইতেছিল। এরপর আম্মু এখানে বাবুকে নিয়ে বসেছিল আর বাবুকে একটু দিছিল, বাট ও সবগুলো কামড় দিয়ে নিচে ফেলে দিতেছিল। তো এরপর নানু আর নাতি সবসময় দুষ্টামি করতে থাকে। তো এখানে আম্মু আজকে মুরগি রান্না করবে। আব্বু দেখে যে হঠাৎ করে একটা অনেক বড় ব্যাগে করে কি কি জানি নিয়ে এসেছিল, পরে আম্মু খুলে দেখতেছিল। আসলে আব্বু গিয়েছিল আমার বড় ফুফুদের বাসায়, তো ওনারাই কিন্তু ওনাদের ক্ষেত থেকে তুলে এই সবগুলো সবজি দিছে। তো আম্মু দেখে যে এখানে অনেকগুলো ধনিয়া পাতা ছিল। এরপরে দেখে যে অনেক বড় বড়, মাশাআল্লাহ, দুইটা লাউ, অনেক বড় তাই না? আসলে গাছের সবজি তো দেখতে কি সুন্দর লাগতেছিল। তো আম্মু তো বারবার বলতেছিল যে মাশাআল্লাহ, এগুলো এখনো অনেক কুচি কুচি, রান্না করলে অনেক বেশি মজা হবে। এরপর এখানে আরও দিছে করলা, তারপর ছিল মূলা, এরপর ছিল সিম, সবগুলো কিন্তু ওনাদের গাছের। এগুলো কিন্তু অনেক। তো আমরা কিন্তু আবার কিছুটা আমার ছোট পুকুর জন্য পাঠিয়ে দিয়েছিলাম, কারণ কি একসাথে যদি এত সবজি আমরা রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আম্মু কিন্তু আজকে একটা রান্না করবে, একদম গাছের তাজা তাজা। এরপর এখানে আরও দিয়েছিল আমাদের জন্য রস। তো আজকে এই রসটা দিয়েই কিন্তু বানানো হবে পিঠা। এরপর এখানে আম্মু ফ্রিজ থেকে মুরগি বাইর করে রেখেছিল। এগুলো এখনও দেখেন নেওয়া হয়নি, ফ্রিজ থেকে বাইর করেছিল কিন্তু এর আগের দিন। তো এখনও কিন্তু অনেক শক্ত। এরপর আমি গরম পানি দিয়েছিলাম। আর এখানে দেখি যে আমাদের একটা নারকেল থেকে এভাবে চারা বের হয়ে গেছে। তো আমি পরে ভাবছি যে এটা রোপণ করে দিব। তো এখন কিন্তু এটা রেখে দিছি। কত বড় নারকেল! এখানে আমার মুরগির ছানাগুলো খাবারের জন্য অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল, পরে আমি ওদেরকে খাবার দেই। তো আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু কেটে দিয়েছিলাম আম্মুকে। এরপর আম্মু এখানে থেকে একটা লাউ কেটেছিল। তো আজকে এই লাউটাই রান্না করবে আর মুরগি রান্না করা হবে। তো লাউটার জন্য আম্মু এখানে মাছ নিয়ে নিয়েছে, এই মাছটা দিয়ে কিন্তু লাউটা রান্না করা হবে। আর এখানে অন্য পাশে মুরগি বসাই দিছে। তো আজকে কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে সবজিগুলো রেডি করতে করতে। এরপর এখানে আম্মু করেছিল শাক ভাজি, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর আমি এই পাশে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ও সকাল থেকে কিছুই খায়নি। তো যাদের বাবু আছে তারা এই কষ্টটা বুঝবে। আসলে প্রতিদিন বাবুর জন্য কষ্ট করে রান্না করি, বাট ও কিছুই খায় না। এরপর এখানে রান্না বান্না শেষ করে আম্মু কিন্তু পায়েসটা রান্না করে ফেলেছে নারকেল দিয়ে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয়, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমি যখন বের হয়ে, দেখেন প্রতিদিন কে জানে একটা ফুল ফুল ছিঁড়ে চলে যায়। আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে। ফুল গাছেই সুন্দর, হাতে না। বুঝাইতে পারে না, তারা প্রতিদিন একটা করে ফুল ছিঁড়ে চলে যায়। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। একটা আন্টি ওনার মেয়ে বিয়ে দিতে পারতেছিল না কিছু টাকা শর্টের জন্য, পরে ওনারা আসে আর আম্মু ওনাদেরকে টাকাটা ম্যানেজ করে দেয়। আসলে বিপদের সময় হলে বোঝা যায় উচিত সকলের বিপদের সময় পাশে দাঁড়ানো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।